প্রিয় দেশবাসী, আজকে আমি আপনাদেরকে জামাত, রাজাকার, আল বদর, আল শামসদের কিছু বায়ু যোদ্ধা দেখাবো। যে বায়ু যোদ্ধারা 5ই আগস্টের পর থেকে দেশের সেবার নামে, জান্নাতের টিকেটের নামে, বেহেশতের টিকেটের নামে, ইনসাফের নামে বায়ু যুদ্ধ করতে করতে আমাদেরকে মনে করাই দিছে 1971-এর সেই নারী দর্শনের কর্মকাণ্ডের কথা। যারা 1971 সালে এই জামাতিদের নারী দর্শন দেখছেন, তারা নিশ্চয়ই এখন আফসোস করবেন, হ্যাঁ, কেন আমরা এই বাংলাদেশে আবার জামাতকে রাজনীতি করতে দিছিলাম, কেন আমরা জামাতকে ভালো মনে করছিলাম, কেন আমরা জামাতকে বিশ্বাস করতে শুরু করছিলাম। আর যারা দেখেন নাই তারা এখন দেখবেন, এই জামাতিদের হাতে যে নারী শিশুরা নিরাপদ নয় এটা বুঝতেও পারবেন। আমার ব্যাকগ্রাউন্ডে যেসব বায়ুযোদ্ধাদের দেখতেছেন এগুলো সবাই জামাতের লোক। এই জামাতের ভণ্ডরা ইনসাফের নামে, ধর্মের নামে, কোরআনের নামে, ইসলামের নামে, বেহেশতের নামে ভণ্ডামি করে করে এই স্বাধীনতার পর থেকেই মানুষের অনুভূতিতে, বিশ্বাসে জায়গা করে নিছিল। কিন্তু তারা বুঝতে পারে নাই বান্দর কখনো গাছ বাবন ছাড়ে না, রক্ত কখনো বেইমানি করে না। 1971 সালে রাজাকার আল বদরদের যে চরিত্র ছিল, সেই চরিত্র তো মুঠো পরিবর্তন হয় নাই, এটা আবার দেখে নেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই রাজাকার আল বদর, আল শামসের নাতিপতিরা, বায়ু যোদ্ধারা যখন ধরা খায় তখন বলে কি, আমাকে শয়তানে ধরছে, আমি শয়তানের প্লবনে পড়ছি, আমার মাথা ঠিক নেই। নাটক সাজায়, যেমন সাতক্ষীরা 4 আসনের এমপি লুচ্চা বুইরা, 70 বছরের বুইরা যখন কটকাইলো, তখন তো দেখলেন এরা কত ধরনের নাটক সাজাইলো। ঠিক তেমনি ধরা খাওয়ার পর হয়ে যায় দ্বিতীয় স্ত্রী, শয়তানে ধরছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। চিন্তা করে দেখেন 24-এর আন্দোলনের পর থেকে এদের এই কর্মকাণ্ড কি প্রমাণ করে। এরা যদি 24-এর পর থেকে শত শত কর্মীরা এইভাবে নারী নির্যাতন কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকে, তাহলে 1971 সালে যুদ্ধকালীন সময় এরা কত নৃশংস, কত বর্বর, কত অমানুষের মতো ব্যবহার করছে বাংলাদেশের নারী ও শিশুদের সঙ্গে। এই 24-এর পরের ঘটনা দেখলে কি আপনার মনে হয় না এরা কত নৃশংস ছিল 71-এ? এরা ইনসাফের রাষ্ট্র করবে, সৎলোকের শাসন কায়েম করবে, এরাই সৎলোক আমরা ভাবতাম। আর এই সৎলোকদের কত ভালো মনে করতো দেশের মানুষ। যদি শেখ হাসিনার পতন না হইতো, তাহলে এই সৎলোকের ভিতরে যে সবচাইতে বড় ইবলিশ, সবচাইতে বড় লুচ্চা, সবচাইতে বড় বড় বদমাইশ, সবচাইতে বড় ইসলামের শত্রু, ধর্মের শত্রু, জাতির শত্রু, নারী শিশুদের শত্রু, সার্বভৌমত্বের শত্রু বসবাস করে, এটা মানুষ বুঝতেই পারতো না। শেখ হাসিনার পতন হওয়াতেই এই রাজাকার, আল বদর, আল শামস, গুপ্ত বট বাহিনী, জিন্নার উত্তরসূরিদের সত্যিকারের চেহারাটা সামনে আসতে শুরু করছে। আর মানুষ এখন বুঝতে পারছে যে এরা যে দেশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর শত্রু। এই বায়াযোদ্ধাদের দেখে নেন, চিনা নেন, আর নিজের মনের কাছে জিজ্ঞেস করেন শেখ হাসিনা কেন এই রাজাকার আল বদরদের শাস্তি দিত, কেন এদেরকে গ্রেপ্তার করত, কেন এদেরকে দমায় রাখতো। একবার চিন্তা করেন, শেখ হাসিনা থাকাকালীন সময় এই রাজাকার আল বদরদের এসব কাজে পাওয়া যায় নাই, এখন ওপেন করতেছে, কারণ হেরা একমাত্র শেখ হাসিনাকে ভয় পায়। যতদিন শেখ হাসিনা দেশে না আসবে ততদিন এই রাজাকার, আল বদর, আল শামসের উত্তরসূরিরা এসব করতেই থাকবে। কারণ শয়তান যেমন কোরআনকে ভয় পায়, শয়তান যেমন আল্লাহকে ভয় পায়, ঠিক তেমনি এই রাজাকার, আল বদর, আল শামস, গুপ্ত বাহিনী, বট বাহিনী, জিন্নার উত্তরসূরিরা শেখ হাসিনাকে ভয় পায়। আর এই দেশের নারী ও শিশুদের নিরাপত্তা দেওয়ার মতো সক্ষমতা শেখ হাসিনারই আছে, যেটা 24-এর পরে পুরোপুরি প্রমাণ হয়ে গেছে। তাই এই পিশাচ শুকুন রাজাকারদের হাত থেকে বাঁচতে হলে শেখ হাসিনাকে নিয়ে আসেন, না হলে আপনার ঘরের নারী শিশু কেউই নিরাপদ নয়। নারী শিশু কথা বাদ দেন, ছেলেরাও নিরাপদ নয়। দেখেন 5ই আগস্টের পর কমি মাদ্রাসাগুলোতে ছেলে বলৎকার কত বাড়ছে, কিভাবে এরা ছেলেদের বলৎকার করে। আর শিশু নারীর কথা কি বলবো, যেগুলো ভাইরাল হয়েছে শুধু এগুলাই দেখাইছি, আর যেগুলো ভাইরাল হয় নাই তার সংখ্যা তো কত হাজার হাজার।
2024-এর পরে ঘটছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কেউ লজ্জায় বলে না, কেউ ভয়ে বলে না, কিন্তু যেটা ভাইরাল হয় ওইটা তো আর বলা লাগে না, আমরা দেখাইতে পারি। হাজার হাজার এই জামাতিরা প্রতিনিয়তই এই নারী শিশুদের উপর নির্যাতন চালাচ্ছেন, মাদ্রাসাগুলোতে ছেলেদের উপরে বলৎকারের মতো নির্যাতন চালাচ্ছেন, কিন্তু কেউ ভয়ে বলে না, কেউ লজ্জায় বলে না। এখনো সময় আছে, এই রাজাকারদের বয়কট করেন, কারণ এরা যে মুনাফেক, এদের শরীরে পাকিস্তানিদের রক্ত, এরা যে সত্যি ধর্মশালী, এটা নিশ্চয়ই আপনারা 24-এর আন্দোলনের পর থেকে বুঝতে পারছেন। আর এদের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র ওষুধ শেখ হাসিনা। শয়তান যেমন কোরআন দেখলে ভয় পায়, আল্লাহর নাম নিলে ভয় পায়, ঠিক তেমনি এই রাজাকার আলবদর আলসান গুপ্ত বাহিনী আওয়ামী লীগের নাম নিলে ভয় পায়, শেখ হাসিনার নাম নিলে ভয় পায়। আর এরা যাদেরকে ভয় পায় তাদেরকে এই দেশে প্রয়োজন, আর না হলে কেউই নিরাপদ নয় এই বাংলাদেশে।